দুধে ভেজানো চুই পিঠা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু চুই পিঠা কি কখনো আমরা এভাবে খেয়েছি? এই পিঠাটা একবার মুখে দিলে চোখ বন্ধ করে বলবেন কতটা মজার এই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে চুই পিঠার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি, স্বাদ মতো লবণ, 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। তো আমি এই পিঠাটা তৈরি করব সুজি দিয়ে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া, আটা, ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তো বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো। আপনারা যদি সুজির পরিবর্তে আটা, ময়দা, চালের গুঁড়া এসব ব্যবহার করেন তাহলে কিন্তু যতটুকু আটা, ময়দা, চালের গুঁড়া নেবেন ঠিক ততটুকুই পানি নেবেন। তো এখানে আমার পিঠার ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন অল্প একটু ঘি নিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে তেল ব্যবহার করতে পারেন। এটা খুব সুন্দরভাবে এভাবেই মেখে নিতে হবে। তো পিঠার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে এইভাবে হাতের সাহায্যে লম্বা করে নিব। আমি এখানে অল্প একটু ময়দা দিব যাতে পিঠাটা না লেগে যায়, কারণ ময়দাটা না দিলে কিন্তু পিঠাটা লেগে যাবে। তো এই তো আমি বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প করে এই যে এভাবে নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে একটু ঘষে দিব, তাহলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। আমরা কিন্তু কম বেশি সবাই চুই পিঠা তৈরি করতে জানি, তাই এটা আর বলে বোঝানোরও দরকার নেই, আর দেখানোরও আমার মনে হয় দরকার নেই। পিঠাগুলোর মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে নেব যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। যেহেতু আমি এগুলো বানাতে অনেকক্ষণ সময় লাগবে, তাই যদি লেগে যায় এর জন্য আমি এর মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। তো আবারও আমি সবগুলোই এভাবে বানিয়ে নিব। দেখুন আমি কিন্তু অন্যভাবেও বানাতে পারি, মানে অল্প অল্প করে কেটে তারপরে আবার হাতে ঘষা দিয়ে এভাবে না, আমি কিন্তু একবারেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার মতো কে কে এভাবে পিঠাগুলো বানাতে পারেন অবশ্যই জানাবেন। তো সবগুলো আমার পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠার শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পানি আর 1 কাপ চিনি। তো এটাকে জাস্ট বলক তুলে নিলেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ। তো শিরাটার মধ্যে বলক চলে এসেছে। এখন এটাকে নামিয়ে ফেলতে পারেন, এমনকি এটাকে চেক করতে পারেন। যদি একটু আটালো মনে হয় তাহলেই বুঝবেন যে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। তো শিরাটা আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। অন্যদিকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিছুটা গরম হলে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে একটু বেশি পাকনামি করতে গিয়ে একটু বেশি নাড়াচাড়া করেছি, তার জন্যই কিন্তু আমার পিঠাগুলো ভেঙে গিয়েছে। আপনারা খুব সাবধানে এগুলোকে নাড়াচাড়া করবেন, কারণ এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুবই নরম হয়ে যায়। তো আমার মনে হয় এগুলো নাড়াচাড়া না করাই ভালো। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম যে আর একটু কম কালার করব, কিন্তু না, আমার কালারটা আর একটু বেশি হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে তুলে নেবেন। তো এখন এগুলোকে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিব। তো শিরাটা এই পর্যায়ে আছে কুসুম গরম, আর পিঠাগুলো আছে গরম। তো এটাকে আমি এখন এভাবে শিরার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন পিঠাগুলো কিন্তু শিরাটাকেই টেনে নিয়েছে, আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। পিঠার উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।